আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষে আমরা কী খেলাম আর কী আয়োজন ছিল সেটা নিয়ে আজকের ভিডিওটা। পান্থা ইলিশের সাথে ছিল চিংড়ি বড়া, খেতে কিন্তু অসাধারণ মজা। সাথে ছিল বিভিন্ন আইটেমের ভর্তা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটি ইলিশ দুটিকে আমি ভালোভাবে আঁশটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে মাছগুলোকে আমি টুকরো করে নিব। আর এই তো মাছগুলো আমি টুকরো করে নিয়ে এখন আমি যে কয়টা ইলিশ মাছ আমার যে কয় পিস দরকার সেই কয় পিস ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। নিয়ে এখন মাছগুলোকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। এটাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব যাতে মশলাটা মাছের ভালোভাবে ঢুকে যায় মাছের ভিতরে। আর এই তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি করে নিব চিংড়ি বড়া। এই চিংড়ি বড়াটা খেতে কিন্তু অসাধারণ মজা। আমি এখানে নিয়েছি কিছুটা খেসারি ডাল। ডালটা আমি ভিজিয়ে বেটে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি। নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। দেখুন একদম ছোট যে চিংড়ি মাছটা থাকে সেটা। চিংড়ি মাছগুলো আমি বাটবো না, এরকম আস্তই দিয়ে দিব। আর চিংড়ি মাছগুলোকে অনেকে এটাকে দুতি চিংড়িও বলে, একদম ছোট তাই। আপনাদের এলাকায় কী চিংড়ি বলে কমেন্ট করে জানাবেন। এটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি ডালটার সাথে চিংড়ি মাছটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন বাইন্ডিংয়ের জন্য এটাতে দিয়ে দিচ্ছি ময়দা। 2 টেবিল চামচ ময়দা দিয়েছি আমি, যাতে বড়াটা বানাতে অনেক সুবিধা হয়, যেহেতু আমি চিংড়ি মাছটা আস্ত ব্যবহার করেছি। আর এই চিংড়ি মাছের বড়াটা খেতে কিন্তু অসাধারণ মজা। এখন আমি বড়াগুলোকে ভেজে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসছে আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। এই তো একটা পাট হয়ে গেছে, আমি এগুলাকে উল্টিয়ে নিচ্ছি। আর নববর্ষের এই দিনে সবাই মিলে পান্থা ইলিশ, ভর্তা, বড়া এভাবে বানিয়ে সবাই একসাথে খেলে কিন্তু অনেক মজা লাগে। আর এই নববর্ষের এই দিনটা কিন্তু অনেক স্পেশাল একটা দিন। আর এই তো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা পাট হয়ে আসছে। আর এই তো মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে মাছগুলো চুলার আঁচটা লোতে রেখে আমি একটু মুচমুচে করে ভেজে নিব, যেহেতু মাছটা আমরা পান্তা ভাতের সাথে খাবো। মাছটা সুন্দরভাবে ভাজা হলে খেতে ভালো লাগে। আর এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। বড়ার সাথে মাছগুলো একসাথেই আমি নিয়ে নিয়েছি। আর এখন এই তেলেই আমি ভেজে নিব কিছুটা শুকনো মরিচ। পান্তা ভাতের সাথে শুকনো মরিচটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই তো আমি চুলার আঁচটা লোতে রেখে মরিচগুলোও মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি ভর্তার জন্য, এটাকে আমরা ফেওয়া শুটকি বলি। এখানে নিয়ে নিয়েছি বেগুন। এখানে আমি 2টি বেগুন নিয়েছি ভর্তা করার জন্য। আর নিয়ে নিয়েছি কলমি শাক। কলমি শাকের ভর্তাটা কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আজকে আমি কলমি শাকের ভর্তাটা করছি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু ভর্তা করার জন্য কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এভাবে ভেজে ভর্তা করলে আলু ভর্তাটার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। আর এই তো আলু ভর্তাটা একদম বানানো কমপ্লিট। এখন আমি বানিয়ে নিব বেগুন ভর্তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। শুকনো মরিচটাকে পেঁয়াজের সাথে মেখে নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেলটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। আজকের বেগুন ভর্তাটা আমি সামান্য একটু তেল দিয়ে একটু ভেজে নিয়েছি।
আর এই তো বেগুন ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ ছিল, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আরও একটি ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এই পয়লা বৈশাখ উপলক্ষে সবাই মিলে একসাথে ভর্তা ভাত নববর্ষের জন্য অন্যরকম একটি আনন্দ। আর এই তো এখানে আমি বানিয়ে নিচ্ছি কলমি শাকের যে ভর্তাটা, সেটা সাথে দিয়ে দিচ্ছি একটি আলু। আপনারা এভাবে কলমি শাকের ভর্তা কখনো খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। এই কলমি শাকের ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল। আপনারা একবার হলো এই শাকের ভর্তাটা বাসায় বানাবেন। আর এই তো আমার সবগুলো ভর্তা বানানো একদম রেডি। দেখুন ভর্তাগুলো কতটা লোভনীয় হয়েছে, সবগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। আর সাথে ছিল পান্থা ইলিশ। ওয়াও, খেতে অসাধারণ ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।